আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি ফাস্ট চার্জিং সমাধানের ভিডিও নিয়ে আসলাম। এই ফোনটার মডেল হচ্ছে ভিভো Y02। ফোনটা পাঠিয়েছেন এক টেকনিশিয়ান ভাই চট্টগ্রাম সন্দ্বীপ থেকে। তো এই ফোনটি যখন আমাদের হাতে আসে তখন প্রবলেম ছিল নট চার্জিং, কোনো ধরনের চার্জিং শো করতো না। আমরা খুলে দেখি এখানে আগের টেকনিশিয়ান কাজ করেছেন, ওইখানে ওবিপিআইসি ছিল না। ওবিপিআইসি বাইপাস করার পরে দেখতে পেলাম ফোনে প্রবলেম হচ্ছে টেম্পারেচার একটু লো ছিল। আমরা টেম্পারেচার প্রবলেম সমাধান করার পরে দেখতে পেলাম এটাতে চার্জ হচ্ছে, মানে চার্জিং দেখাচ্ছে, কিন্তু চার্জ জমছে না, বা আমাদের ইউএসবি চার্জারে কোনো ধরনের অ্যাম্পিয়ার নিচ্ছে না, অর্থাৎ প্যাক চার্জিং প্রবলেম যেটাকে বলে। তো আমরা নট চার্জিং এবং টেম্পারেচার প্রবলেমের জন্য কাজ করেছি। এখন আমরা ফ্যাক চার্জিং কি কারণে হচ্ছে এই বিষয়টা দেখবো এখন, বা এটা সমাধান করার চেষ্টা করব। আসুন আমরা একটু দেখাই। দেখুন চার্জ ইন্ডিকেশন ঠিক আছে, চার্জ ইন্ডিকেট করতেছে। আর এখানে আমাদের ইউএসবি চার্জারে অ্যাম্পিয়ার নিচ্ছে 0.2। যখন আমরা লক করব ফোনটাকে, তখন ইউএসবি চার্জারে অ্যাম্পিয়ার কনজাম্পশন হয়ে যাচ্ছে 0। অর্থাৎ যখন ডিসপ্লে লাইট থাকতেছে বা ডিসপ্লে গ্রাফিক্স থাকতেছে তখন 0.2 লোড নিচ্ছে। আমরা যদি ফোনটাকে অফ করে দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন যখন লোগো আসছে তখন কিছুটা অ্যাম্পিয়ার নিচ্ছে, আর যখন লোগো অফ হয়ে যাচ্ছে তখন অ্যাম্পিয়ার কনজাম্পশন হয়ে যাচ্ছে 0। তো এই প্রবলেমটা হচ্ছে মূলত চার্জার থেকে বি সিস্টেম তৈরি হচ্ছে, বি চার্জ তৈরি হচ্ছে না। অর্থাৎ আমরা যখন চার্জার ইনপুট করি ফোন, তখন চার্জার থেকে চলে, আর যখন আমরা চার্জার খুলে ফেলি তখন ব্যাটারি থেকে চলে। তো এটা ব্যাটারি থেকে বি সিস্টেম বানাচ্ছে, চার্জার থেকেও বি সিস্টেম বানাচ্ছে। প্রবলেমটা হচ্ছে যে বি সিস্টেম থেকে বি চার্জ তৈরি হচ্ছে না, মানে ব্যাটারিকে চার্জ করার জন্য বি চার্জ তৈরি হচ্ছে না। তো বি চার্জ কেন তৈরি হচ্ছে না সে প্রবলেমটা ফাইন্ড আউট করার চেষ্টা করবো এখন আমরা। ফোনে খুব একটা কাজও নেই অন্য কোনো সেকশনে, যার কারণে আমরা অন্য কোনো দিকে যাব না। দেখতে পাচ্ছেন শুধুমাত্র চার্জিং সেকশনটাই কাজ হয়েছে। তো আমরা মাইক্রোস্কোপে যাই। এখানে আমাদের ওবিপিআইসি ছিল, ওবিপিআইসি বাইপাস করেছি আমরা। তো এখন আমরা আমাদের বিপিএস বা বিবাস বি সিস্টেম, মিডিয়াটেক হলে বি সিস্টেম, আর কোয়ালকম হলে বিপিএস বিবাস, এই লাইনগুলো ঠিক আছে কিনা, সাপ্লাইগুলো ঠিক আছে কিনা আমরা একটু দেখি। চার্জার ইন করলাম, বিবাস লাইনে 5.1 ভোল্ট পাচ্ছি বরাবর। ওবিপির আউটপুট অর্থাৎ চার্জিং এসির ইনপুটও আমরা 5.1 ভোল্ট পাচ্ছি, এবং কয়েলে 3.4 ভোল্ট বি সিস্টেম তৈরি হচ্ছে। এটা হচ্ছে বুট ক্যাপ এক পাশে পাচ্ছি বি সিস্টেম, আর এক পাশে পাচ্ছি 8.5 ভোল্ট। তাহলে আমাদের বুট ক্যাপও ঠিক আছে, তো চার্জিং বুস্ট হচ্ছে না কেন? আমরা এখানে কোনো কম্পোনেন্ট মিসিং আছে কিনা দেখি। দু একটা কম্পোনেন্ট মিসিং ছিল, সেগুলো আগে রিপ্লেস করেছিলাম। আর কোনো কম্পোনেন্ট প্রবলেম আছে কিনা একটু ভালো করে দেখি। এখানে বেশ কিছু কম্পোনেন্ট তোলা হয়েছিল, বুঝতে পারছি যে ক্যাপাসিটরটা একটু বাঁকাভাবে বসানো, তারপরে ডায়োডটাও বাঁকাভাবে বসানো। দেখতে পাচ্ছেন বেশ কিছু কম্পোনেন্টের অ্যালাইনমেন্ট ঠিক নেই। আমরা কম্পোনেন্টগুলো একটু চেক করি, কোথাও কোনো কম্পোনেন্ট মিসিং আছে কিনা।
না, কোনো ধরনের কম্পোনেন্ট মিসিং দেখতেছি না, তবে এখানে একটা কম্পোনেন্টকে সন্দেহজনক মনে হচ্ছে। কম্পোনেন্টটা একটু বাঁকাভাবে বসানো, আর এখানে ডায়াগ্রামে যেটা দেখাচ্ছে এটা পিওর কালো, অর্থাৎ রেজিস্টার হওয়ার কথা ছিল, কিন্তু এখানে যে কম্পোনেন্টটা বসানো সেটা মনে হচ্ছে কয়েল বা এনটিসি, থার্মাল রেজিস্টার যেটাকে বলে। তো এটা যদি এনটিসি হয় তাহলে দুই পাশে বিপ দিবে না, যদি কয়েল হয় তাহলে দুই পাশে ধরলে বিপ দিবে। যে দেখতে পাচ্ছেন বিপ দিচ্ছে, দুই পাশে বিপ দিচ্ছে এটা, তাহলে এটা একটা কয়েল। তো এটা আমরা ডায়োড ভ্যালুটা নিই। দেখতে পাচ্ছেন এটা দুই পাশে গ্রাউন্ডের সাথে কন্টিনিউটি দিচ্ছে, তার মানে এটা গ্রাউন্ডের সাথে লাগান। তো কয়েলটা আমরা তুলে দেখি এটার এক পাশ পজিটিভ কিনা, বা পজিটিভ হলে ওই লাইনটার সাথে চার্জিং এসির কোনো ধরনের সম্পৃক্ততা আছে কিনা। এক পাশে আমরা জিআর পাচ্ছি, তো এই পাশ কি আমাদের চার্জিং এসির সাথে কানেক্টেড কিনা দেখি। এটা হচ্ছে আইসি নস পয়েন্ট বা ডট, এখান থেকে এক নাম্বার পিন গণনা হবে অ্যান্টি ক্লকওয়াইজ সিস্টেমে। তো এটা হচ্ছে এক নাম্বার পিন, 2 3 4 5 6 7 8 9 10 11। আর কোন পিনের সাথে কি সম্পৃক্ততা আছে? না, এখানে আমরা 11 নাম্বার পিনের সাথে সম্পৃক্ততা পাচ্ছি, অর্থাৎ কানেক্টিভিটি পাচ্ছি। তো 11 নাম্বার লাইনটা কি গ্রাউন্ড থাকবে? আর গ্রাউন্ড থাকলে এটা কয়েল দিয়ে কেন গ্রাউন্ড করলো? আমরা এআইসি আছে এমন একটি ফোনের স্কিমেটিক নিই। বেসিক্যালি ভিভো ফোনের স্কিমেটিক পাওয়া যায় না, আমরা জানি। আমরা পার্ট ফাইন্ডার থেকে আইসিটির মডেল চার্জ দিই। এসি মডেল হচ্ছে SGM 41513। অল্প কয়েকটা মডেলে আইসি ইউজ হয়েছে, তার ভিতরে যে কয়েকটা মডেল দিচ্ছি সবগুলো নতুন মডেল। তো ভিভো ফোনের স্কিমেটিক পাওয়া যায় না, আমরা রেডমি দুইটা মডেল দিচ্ছি, দুইটা মডেল একটু চার্জ করে দেখি আছে কিনা। রেডমি A2 আর রেডমি 10A। না, এটার স্কিমেটিক নেই। রেডমি A2 কোনো ধরনের স্কিমেটিক আমরা দেখতে পাচ্ছি না। তো এই ধরনের আইসি গুলো, বিশেষ করে যেগুলো ল্যাগ আইসি বা প্লাট আইসি, এগুলো বেশিরভাগ সময় বিকিউআইসি গুলোর সাথে ফুটপ্রিন্টে মিলে। তো এই ধরনের আইসি লাগানো থাকে, বুঝতে পারছি রেডমি 9A 9C এই মডেলগুলোতে আমরা এই ধরনের আইসি দেখতে পাই। তো বেশিরভাগ সময় এগুলো ফুটপ্রিন্ট সেম হয়ে থাকে। আমরা এটার স্কিমেটিক দেখে বা এটার প্রিন্টের সাথে মিলানোর চেষ্টা করব যে সেম আছে কিনা। তখন আমরা কিছুটা ধারণা পাবো। 100% নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না যে এটাই সেম মিলবে, তবে আমরা কিছুটা ধারণা পাবো হয়তো যে এটা হতে পারে। U301 এই আইসি এক নাম্বার পিন হচ্ছে VSC বা ভিবাস 1 এবং 24 নাম্বার। তো আমরা যদি দেখি
এখানে 1 নাম্বার হচ্ছে এটা আর 24 নাম্বার হচ্ছে এটা। তো 1 নাম্বার পিন কি বিপ বাসের সাথে কন্টিনিউটি আছে কিনা। এটা ছিল ওবিপির আউটপুট। এখানে যে দেখতে পাচ্ছি 1 নাম্বার পিন বিপ বাস ঠিক আছে। তারপরে 24 25 নাম্বার পিন বলতেছে, সরি 25 আর 18 নাম্বার, 25 18 17 এই পিনগুলো গ্রাউন্ড ঠিক আছে। 13 14 11 12 13 14 15 16 17 17 নাম্বার গ্রাউন্ড পাচ্ছে ঠিক আছে। তাহলে অলমোস্ট ফুটপ্রিন্ট সেম। এখানে ফুটপ্রিন্ট যদি সেম হয় তাহলে আমরা এগুলার পিন কনফিগারেশনও সেম থাকে বেশিরভাগ সময়। এখানে 2 নাম্বার হচ্ছে পাওয়ার সিলেকশন লাইন, আর 3 নাম্বার পিজি পাওয়ার গুড, চার্জিং স্ট্যাটাস 4 নাম্বার, সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক। এখানে 11 নাম্বার পিন কি দেখাচ্ছে টিএস বা থার্মাল সেন্সিং ঠিক আছে। 11 নাম্বার থার্মাল সেন্সিং এ হচ্ছে কি দুইটা রেজিস্টার হয়েছে, একটা গেছে এক পাশ গ্রাউন্ড আর একটা গেছে আরইজিএন। আরইজিএন কোথায় গেছে, এআইসির ভিতরে, এআইসির 22 নাম্বার প্রিন্টে। তাহলে আরইজিএন এর যে রেজিস্টার এটা মিসিং হলো, তো আমরা দুই পাশে পজিটিভ পাইতাম, এখন পাচ্ছি কি এক পাশে গ্রাউন্ড। তো এখানে লেখা আছে এটা রেজিস্টার, আর আমরা বোর্ডে পাইছি কি কয়েল। আর এখানে বলতেছে রেজিস্টারের এক পাশ কি গ্রাউন্ড, তাহলে আমরা কয়েলের এক পাশে গ্রাউন্ড পাচ্ছি। প্রাথমিকভাবে আমরা এটা ধরে নিতে পারছি কি এটাই সে কম্পোনেন্ট ছিল, রেজিস্টার ছিল, যেটার মান ছিল কত 10 কিলো ওহমসের, তাই না। আমরা 10 কিলো ওহমসের একটা রেজিস্টার এখানে ইনস্টল করে দেখতে পারি প্রবলেমটা সলভ হয় কিনা। আমরা কিন্তু এখানে 100% জোর দিয়ে বলতে পারবো না যে এটাই, যেহেতু ফুটপ্রিন্ট মিলতেছে আমরা কিছুটা অনুমান করতে পারতেছি এটা এলিয়েন হতে পারে ঠিক আছে। তো আমরা একটা 10 কিলো ওহমসের রেজিস্টার এখানে ইনস্টল করে দেখি। তো রেজিস্টার ইনস্টলমেন্ট শেষ, এখন আমরা বোর্ডে লাগিয়ে দেখি। দেখতে পাচ্ছেন ফোনের চার্জ নিচ্ছে 1.3 এম্পিয়ার, এবং আমাদের চার্জিং এখন পর্যন্ত ডিসপ্লে লাইট অফ হওয়ার পরও চার্জিং কন্টিনিউ আছে ঠিক আছে। তো এইভাবে যদি কোনো ফোনের আইসি ডায়াগ্রাম না পাওয়া যায়, সেক্ষেত্রে অন্য ফোন থেকে আমরা কি করতে পারবো, এটা ফুটপ্রিন্ট দেখে গুনে কাজ করার ট্রাই করতে পারবো। যদি সেম হয় তো কথাই নেই, আর যদি সেম না হয় এভাবে আমরা কাজ করার চেষ্টা করতে পারি ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, সবাই ভালো থাকবেন।